ওয়েলকাম ফ্রেন্ডস। চলমান ডিএ মামলা আগামী 7 তারিখ হিয়ারিং হবে নাকি আবার সময়ের অভাবে শুনতে পারবে না? এবারে তেমনটা অন্তত নয়। হ্যাঁ, এ কথা বলছি, এবার তেমনটা অন্তত নয়। এবার হিয়ারিংটা অন্তত হবে। এবার হিয়ারিংটা হলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এবার হিয়ারিংটা হবে। মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এর তথ্য অনুসারে এবারে এই ডিএ মামলা হাই অন দ্য বেঞ্চ নয়। এবারে ডিএ মামলা একেবারে যেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে, কেস স্ট্যাটাস রিপোর্টে টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, টপ অন দ্য লিস্ট, অর্থাৎ এই মামলা লিস্টের প্রথম দিকেই উঠবে এবং শুনানি হবে। সর্বোপরি এই মামলাটা লড়াইয়ের জন্য এবারে শক্ত হাতে এই লড়াইকে আরো শক্তিশালী করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ তাদের কর্মচারীদের বক্তব্য তুলে ধরার জন্য বলিষ্ঠ আইনজীবী দাঁড় করাচ্ছেন। এবং এই মামলাতে হরিশ সালভে, গুরু কৃষ্ণ কুমার, নচিকেতা যোশী, সিদ্ধার্থ যোশী, বিক্রম ব্যানার্জি ও সুদীপ্ত দাশগুপ্তের মতো আইনজীবীকে সুপ্রিম কোর্টে কর্মচারীদের পক্ষে কথা বলার জন্য উপস্থিত করাচ্ছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে এই মামলা লড়ার জন্য বিশাল একটা খরচাও আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সংগঠন সমস্ত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে সুপ্রিম কোর্টের মামলাটা লড়ার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ তারা পাচ্ছে, তারা সাড়া পাচ্ছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াইটা কি, সেটা তারা স্পষ্ট করে বলেছে। সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে তারা বিভ্রান্তি নয়, তারা সঠিক বার্তা দিতে চায়। তারা স্পষ্ট করে বলেছে যে সমস্ত ডিএ প্রাপ্ত গভর্নমেন্ট এডেড কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, সমস্ত পেনশন হোল্ডাররা এই বেনিফিটটা পাবে এবং বিভেদ নয়, নিজেদের মধ্যে ঐক্য রেখে এই লড়াইটা লড়তে হবে। সমস্ত শিক্ষক কর্মচারী, উকিল, ডাক্তার, নার্স, সমস্ত পেনশন হোল্ডার, পঞ্চায়েত কর্মী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক হাই স্কুল থেকে সমস্ত শিক্ষক, সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীরা আছে। এবং সর্বোপরি এই মামলার যদি আপনারা দেখেন, এই মামলাটা অনারেবল জাস্টিস বিক্রম নাথ, অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে উঠছে। এই মামলা একটা হিয়ারিং হলেই এই এসএলপিটা খারিজ হয়ে যেতে পারে এবং এই মামলার যখন রায় বেরাবে, এখানে দেখুন ক্যাটাগরিতে, এই মামলার ক্যাটাগরিতে রয়েছে প্রমোশন, সিনিয়রিটি, পেমেন্ট অফ স্যালারি, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, ইকুয়াল পে, ইকুয়াল ওয়ার্ক, পে স্কেল, ট্রান্সফার। এই ক্যাটাগরি মধ্যে মামলাটা রয়েছে। অর্থাৎ এই ডিএ মামলা ফাইনাল হলে অনেক কিছু সুযোগ সুবিধা, অনেক কিছু মানে রায়, এগুলো আসতে পারে। তো যাই হোক, টপ
অফ দ্য লিস্ট ডিএ মামলা রয়েছে। যখন কজ লিস্ট বেরাবে, কত নম্বর সিরিয়ালে ডিএ মামলা আসছে, তখন জানতে পারবো। তবে 1 নম্বরে বা 2 নম্বর বা 1 থেকে 5-এর মধ্যে না থাকলে, যেহেতু বলেছে যে বিস্তৃত হিয়ারিং দরকার, তবে দেখা যাক কি হয়। কর্মচারীদের আশা ভরসা নিয়ে যে লড়াই, এবং সবথেকে সংগ্রামী যৌথ মঞ্চকে অভিনন্দন জানাচ্ছে এই কারণে যে সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র শিক্ষক শিক্ষিকাদের কথাটা ভেবে এই মামলার পার্টি হয়েছে, এবং এই মামলাকে আরো শক্তিশালী করতে যে সমস্ত আইনজীবীর কথা বললাম, নিঃসন্দেহে লড়াইটা শুরু হয়েছে। আর এই লড়াইয়ে কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সমস্ত শ্রেণীর কর্মচারীরা জয় পাবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই